কৃষিগত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমি তৌফিক। আমি আজকে সরাসরি চলে এসেছি পটল জমিতে এবং আমাদের মাঝে আমরা দুজনকে পেয়ে গেছি। একজন হচ্ছে আমাদের স্মরণদীপ ঘোষ, উনি হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টের 2য় বর্ষের ছাত্র, এবং আমরা আরেকজন হচ্ছে পটল চাষিকে পেয়ে গেছি। তার জমিতে পটলটা হচ্ছে এবং কি উপায়ে পটলটা হচ্ছে, কিভাবে ফুল থেকে ফলটা হচ্ছে, পরাগ মিলন কি করে হচ্ছে, সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে এনাদের কাছ থেকে আমরা আজকে শুনে নেব। নমস্কার, আমরা এখন আছি শাহজাহানদার কাছে পটল ক্ষেতের সামনে। বর্তমানে পটলের বয়স 120 দিন, দাদা আমাদেরকে যেরকম বললেন। তো শাহজাহানদা এরপর আমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করবেন যে কিভাবে পটলের ফ্লাওয়ারিং হয় বা কিভাবে পটলে ফুল আসে, সেই ফুল থেকে কিভাবে পটল তৈরি হয়, সেখানে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের কি কি আলাদা ভূমিকা থাকে, তাদেরকে কি কি আলাদা অপারেশন বা কি কি কাজকর্ম করতে হয় পটলের ফুল আনার জন্য, সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমরা আজকে শাহজাহানদার সাথে করবো। তো আমরা এখানে একটু এদিকে চলে এসো। আমরা এখানে পটলের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটো ফুলকে আলাদা আলাদা করে নিয়েছি, তুমি দেখাও। হ্যাঁ, আমরা সাধারণত যেটা জানি, মানুষ জানে যে পটল কিভাবে তৈরি হয়, সেটা তো জানে না কোনোদিন। তা আমরা এটা হচ্ছে পুরুষ ফুল, মানে মেয়ে ফুল, স্ত্রী ফুল। এটা হচ্ছে মর্দা ফুল বা মেল ফ্লাওয়ার। মেল ফ্লাওয়ার। এটা দুটোই একই দিনই ফুটবে। এটা যখন ফুটবে তখন এর থেকে পরাগ নিয়ে এরকম করে ছাড়াতে হবে। ছাড়িয়ে এই পরাগটা নিয়ে এ যখন ফুটবে, মানে সব থেকে ভালো একটা ফোটা ফুল দেখালে ভালো হয়। এই ফোটা ফুলের মাথায় এরকম করে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলে 10 থেকে 12 দিনের মধ্যে আমরা পটল তুলতে পারবো। এরকম পটল তৈরি হয়ে যাবে। মানে শাহজাহানদা যেটা আমাদেরকে বিস্তারিত আলোচনা করলো যে আমাদের এই যেটা আমাদের প্রস্ফুটিত স্ত্রী ফুল, এটা কিন্তু তৈরি হয় আমাদের স্ত্রী ফুল যখন পরাগ মিলন ছোট করতে থাকে, হয়। কিন্তু তার আগে আমাদেরকে করতে হয় পরাগ মিলন। এবং সেই পরাগ মিলন অনেক ক্ষেত্রে কৃত্রিম ভাবে করা হয়। যখন আমরা কোনো পুরুষ ফুলকে আমরা নিই, পুরুষ ফুলকে নিয়ে পুরুষ ফুলের উপরের যে অংশ সেটাকে আমরা ছাড়িয়ে তার পরাগ রেণুগুলিকে আমরা যখন বার করি এবং সেই পরাগ রেণুগুলিকে যখন কৃত্রিম ভাবে আমরা কোনো স্ত্রী ফুলের ওপরে সেটাকে আমরা একটু হালকা করে ছড়িয়ে দিই, তখন তারপর আস্তে আস্তে 10 দিনের মধ্যে, নাকি 10 থেকে 12 10 দিনের থেকে মধ্যে 12 দিনের মধ্যে কিন্তু সেই স্ত্রী ফুল আস্তে আস্তে সবজি পরিণত হয়। সম্পূর্ণ প্রস্ফুটিত হয় এবং তারপর ধীরে ধীরে সেটা পূর্ণাঙ্গ পটলে পরিণত হয়। এইভাবেই কিন্তু পটলের পরাগ মিলন হয়। আমরা ক্যামেরাম্যানকে আরেকটু এদিকে আসার জন্য অনুরোধ করব। আমাদের এই যে এখানে পটলের ক্ষেত রয়েছে, এই পটলের ক্ষেতে ওটা হচ্ছে মেয়ে ফুল, আমাদের এটা এই বোধহয় যে এটা মর্দা। সারিটা রয়েছে, এই সারিটা সম্পূর্ণই হচ্ছে আমাদের পুরুষ ফুল এবং ওইদিকে রয়েছে আমাদের স্ত্রী ফুল। তো ওইদিকে যখন স্ত্রী ফুল আমাদের আস্তে আস্তে পরিণত হতে থাকে এবং সেখানে আমরা পুরুষ ফুল নিয়ে সেই পুরুষ ফুলের উপরের অংশটা ছাড়িয়ে তার পরাগ রেণুগুলিকে জালি দেখা কৃত্রিম ভাবে আমরা স্ত্রী ফুলের মাথায় দিই, যাতে সেই স্ত্রী ফুলগুলিতে পরাগ মিলন ঘটতে পারে এবং পরাগ মিলনের মাধ্যমে যাতে সেই তার যে গর্ভাশয় থাকে এবং সেই গর্ভাশয় যাতে পটল আস্তে দেখা আস্তে এগুলো তো। ধীরে ধীরে পরাগ মিলনের পরে এগুলো। পটলে রূপান্তরিত হয়। সেই পদ্ধতিটি পুরোটাই কৃত্রিম ভাবে করা হয় এবং আমাদের চাষি ভাইরা সেই পরাগ মিলনের যে একটি বড় অংশ, সেটি কিন্তু তারা কৃত্রিম ভাবেই করে থাকে। পুরুষ ফুলের উপর থেকে পরাগ রেণু নিয়ে সেটিকে স্ত্রী ফুলে স্থানান্তরিত করে সেই স্ত্রী ফুল আস্তে আস্তে সম্পূর্ণ পূর্ণাঙ্গ পটলে পরিণত হয়।